بسم الله الرحمن الرحيم يا أبو الكلر মানুষ বুকটা ফাইটা যায় হৃদয়টা বিগলিত হয়ে যায় কলিজাটা ফাইটা যায় নবীর সম্মান কত সাহাবারা ডাক দিয়া কই নবী গো আপনি এতক্ষণ বলতেছেন কার হাতে পতাকা আপনি বলতেছেন মুখে যুদ্ধ কইরা শহীদ হইল এরপরে পতাকাটা এবং সাহাবীর হাতে এখন বললেন জাফরের হাতে কিন্তু আপনার সামনে কেউ সালাম দেয় না আপনি হঠাৎ করে কেন বললেন ওয়া আলাইকুমুস সালাম সুবহানাল্লাহ বলবেন কত বড় কঠিন কথা এবার আমার নবী বলে সাহাবারা ও সাহাবারা শুনো আমি তাদের দেখলাম হযরত জাফর হাতের মধ্যে তলোয়ার আমি ঘর থেকে তাকিয়ে দেখলাম আমার জাফরের ডান হাতটা তারা কেটে ফেলছে আল্লাহু আকবার নবী আমার ঘর থেকে দেখেন নবীর কেমন পাওয়ার এই জন্যই তো আমার নবী করে ইন্নী আসমাউ মা লা তাসমাউন আমি যাহা শুনি তোমরা তা দেখো না ইন্নী আরা মা লা তারাউন আমি যা দেখি তোমরা তা দেখো না এবার আমার নবী আপনার নবী বলে সাহাবারা রে আমি তাকায়া দেখলাম আমার জাফরের ডান হাতটা কাইটা ফেলাইয়া দিছে ডান হাতটা অর্ধেকটা কাটা ছিল বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল আমার জাফর কেমন আমাকে ভালোবাসে দিনকে ভালোবাসে কেমন আল্লাহকে ভালোবাসে যুদ্ধ করার সময় ডান হাতটা অর্ধেক কাটার কারণে সে যুদ্ধ করতে অসুবিধা হয় আমি তাকায়া দেখলাম আমার জাফরের পায়ের নিচে হাতটারে ফালাইয়া টান্দা সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে দিনের পতাকা নিয়েছে হে বন্ধু এই কথা বলতেছি কেন তোমরা হে যুবকের দল এবার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে নবী তারপর বলুন আমার নবী বলে আমি দেখতেছি আমার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল একটা বিয়াদব আমার জাফরের বাম হাতের মধ্যে কুম মারলো বডি থেকে বাম হাতটারে কাইটা মাটিতে ফালাইয়া দিল এ সাহাবারা আমি নবী দেখতেছি আমার জাফরের দাঁত দিয়া কামড় দিয়া ওই পতাকাটারে কামড় তলোয়ারটারে কামড় দিয়া ধরছে শুধুমাত্র তাই নয় সে যখন তার পতাকাটারে দাঁত দিয়ে কামড় দিয়া ধরেছে তার শরীরের ভিতরে তখন 72টা তীরের আঘাত ছিল 72টা আঘাত নিয়া আমার জাফরের যুদ্ধের মাঠে যুদ্ধ করি আমার বাবারা আমি তাকায়া দেখলাম জাফরে পড়ে আছে মাটিতে 72টা আঘাত দেওয়ার পরে জাফর নিচে কিছুক্ষণ পরে দেখলাম জাফর নাই আবার একটু পরে দেখলাম জাফর যুদ্ধের ময়দানে আকাশ দিয়া উঠতেছে তার দুইটা হাতের মধ্যে দুইটা নূরের পাখির ডানা আল্লাহ লাগায়া দিয়েছে আমার জাফর উপর দিয়া উড়ে উড়ে যায় আর আমার জাফর উপর থেকে আমি নবীর সালাম দিয়েছে ওই সালামের জবাব তোমরা কেউ শুনো নাই যুদ্ধের ময়দানে কেউ তার চিত্র দেখে নাই যুদ্ধের ময়দানে জাফরের কণ্ঠের আওয়াজ কেউ শুনে নাই আমি নবী এখান থেকে শুনেছি তার সালামের জবাব দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার
আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে কোনো অসুবিধা আসেনি। এবার একজন, দুইজন, তিনজন সেনাপতি শহীদ হয়ে গেল। আমার নবী বলে দিয়েছিল, সাহাবারা এই তিনজন যখন শহীদ হয়ে যাবে, পরবর্তী খলিফা তোমরা নিজে মনোনীত করবে। সব সাহাবারা পয়সা এমন একজনকে খলিফা বানাইলো যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর যত তরবারি আছে গো, ওই তরবারির মধ্য থেকে একটা তরবারির নাম হলো তিনি, যার নাম হলো হযরত খালিদ ইবনুল ওয়ালিদ। আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? নবী আমার ঘরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? জানার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজে নিজে জেনেছে নাকি আল্লাহ জানাইছে? আল্লাহ কতটুকু জানাইছে কোন মৌলবী তা জানা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কতটুকু জানাইছে তার পরিধি তোমার কাছে আসেনি? তো না থাকলে তুমি সীমাবদ্ধ করো কেন নবীর ব্যাপারে? কোন নবীর পক্ষে মেরাজ হয় নাই, আমার নবীর ব্যাপার হয়ে গেছে। এই জায়গাটা একটা গ্যাপ ছিল, সেটাও আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর কি চাও? শুধুমাত্র নবীর ব্যাপারে কিছু কিছু আয়াত আছে, আয়াতে মুতাশাবিহা, কিছু কিছু আয়াত আছে আয়াতে মুহকামা। হ্যাঁ, তো ওই মুতাশাবিহাত আয়াতটা আসলেই তারা এটার ভিতরে বিভিন্ন ফায়দা লুটতে চেষ্টা করে। কথা বলছেন? কিন্তু এটার ভিতরে যে রহস্য আছে সেই রহস্যটা তারা জানতে চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিল, নেওয়ার পরে খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 এখন খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ করতেছেন। দেখেন নবী যেভাবে বলছেন ঠিক এভাবেই হয়েছে, যেভাবে বলছেন এভাবে হয়েছে। এই জন্য তো আল্লাহ পাক রাসূলকে যা জানায় দিয়েছেন, যতটুকু জানাইছেন তাই রাসূল জেনে নিয়েছেন। কতটুকু সেটা আল্লাহ পাক ভালো জানে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এই সমস্ত জায়গায়, স্পর্শকাতর জায়গায় কলম ধরতে সাবধানে ধরতে হবে। আর এইগুলোই হলো ঈমানের টাওয়ার। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে যা কিছু জানানোর ছিল তা জানিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন জানিয়ে দিয়েছেন কে? শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন ইন্নাল্লাহা ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে পৃথিবীটাকে এমন ভাবে ধরে দিয়েছে গো, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমি নবী সব দেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল জিন্নাবাদ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ যাকে পছন্দ করেন তারে গায়েবের জ্ঞান দান করেছেন। আমার নবী অসংখ্য ঘটনা থেকে প্রমাণ পেয়ে গেলাম আমার আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের জ্ঞান জানতে। ঠিক কিনা বলেন? আল্লাহ তার বন্ধুরে কতটুকু জানাইছে এটা আল্লাহ জানে, আর যিনি জেনেছেন তিনি জানেন। যিনি জেনেছেন তিনি জানেন। এছাড়া আপনারা আমরা পণ্ডিতি করে লাভ নাই। লাভ আছে? তোমার দৌড় হইল সামনে এতটুকু, কি দেখলাম? একটা ক্যামেরা, দুইটা ক্যামেরা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13 এই ইত্যাদি ক্যামেরাগুলো আমার সামনে, আমি সব দেখলাম। কিন্তু পিছনে কি আছে আমি দেখি না। আমি দেখি? আমরা দৌড় সামনে কি আছে। আর নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি।
আল্লাহর জমিনের কোনো কিছু আমার কাছে গোপন নাই। তো পার্থক্য তো এতটুকুই। তো তুমি কেন সব ঘাটতে যাও? বলে দাও না আল্লাহ রাসূলকে ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন। অনেকেই বলে হুজুর জানিয়ে দিলে আবার গায়েব কিসের? জিবরাইল নবীকে জানাই দিয়েছেন, আমার নবী আমরা জানাই দিয়েছেন, জানাই দিলে আবার গায়েব কিসের? কোথায় যাব? তুমি বুঝো না, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে বিভিন্ন ধরনের তথ্য আল্লাহ পাঠাইছেন, কিন্তু সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ যে নিয়ে গেল, সেখানে আল্লাহ কি বলছে জিবরাইল জানেনি। দেখেন, ওদের সীমানা হইল শরীয়তের মৌলবীরা। এই শরীয়তের মৌলবীগুলো সবচেয়ে ভয়ঙ্কর। যাদের মধ্যে শরীয়ত আছে, মারফত নাই, এরা হইল ফাসিক। যাদের কাছে মারফত আছে, শরীয়ত নাই, এরা হইল কাফের। কিন্তু যদি তুমি মুমিন হতে চাও, দুটোটাই তোমাকে জানতে হবে। কথা বলেন ঠিক কি না? ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। কথা বলেন ঠিক কি না? তো তুমি মনে করো না মাদ্রাসায় শিক্ষা এটা একটা শিক্ষা শরীয়ত জাহির, কিন্তু বাতিনি শিক্ষা তুমি অর্জন করবা, তোমাকে যেতে হবে সেই বাতিনি ইলমের যিনি শিক্ষক, তরিকতের মাস্টার যারা, তাদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? বলেন। তো ইলমে গায়েব একটা বাতিনি বিষয়। এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে খুব নাক কান চোখ খোলা রেখে একদম না দেখেই বিশ্বাস করে ভালাই দিব। আল্লাহ নবীর গায়েবের জ্ঞান জানাইছেন, যা জানছেন রাসূল জেনেছেন, কতটুকু জানাইছেন আল্লাহ জানে, কতটুকু জেনেছেন রাসূল জানে। কিন্তু গায়েব একটা আকীদার পাঠ, এটার উপরে তোমাকে বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। তাহলে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, সারা জীবন কিন্তু এগুলো আমরা সময় পাই না পড়ার, বোঝাইতেও পারি না। ঠিক এমন ভাবে একটা সমস্যা এই বাংলাদেশে চলতেছে। এই বাংলাদেশে একটা সমস্যা চলতেছে, সেই সমস্যাটা হলো ঠিক গায়েবের ব্যাপারটা যেমন অনেক কাছে অস্পষ্ট ছিল, আমরা দলিল দিতে 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 1450 বছর পরেও এখন আইসা কিছু লোকে মানে না, কিন্তু আমাদের সাথে বসতেও সাহস করে না। কিন্তু মোটামুটি অসংখ্য মানুষকে ইলমে গায়েবটা আমরা বোঝাইতে সক্ষম হয়েছি। ঠিক আরেকটা প্রবলেম ইদানিং আমি লাগিয়েছি, আরেকটা সমস্যা, সেটা হলো আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এই কথাটা যে বললাম, এটা বলার কারণে অসংখ্য মানুষ আমার বিরুদ্ধে কাফের ফতোয়া দিছে এবং আমাকে মুশরিক ফতোয়া দিছে। দলিল দিতে যায় তারা এই দলিলটা দেয়, সূরা আনআমের আয়াত নাম্বার 50, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহি ওয়ালা আ'লামু গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার রয়েছে এবং আমি গায়েব জানি না। নবীর এই কথার সাথে ওই যে গায়েব জানে না, আল্লাহ ছাড়া গায়েব জানে না, এটা মিল আছে। কিন্তু এই গায়েব জানে না মানে হলো সবকিছুর গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। আর রাসূল বলছেন, আমি এটা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। এটা কোরআনের আয়াত। রাসূল বলে দিলেন যে সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ, সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। এটা কিন্তু আমরা মানি। আর কিছু লোক অপব্যাখ্যা করতেছে, আল্লাহর যত ধন আছিল সব নবীরে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে। দেখছেন কত বড় অপব্যাখ্যা করে তারা, কত বড় অপব্যাখ্যা। আমি বলছি আল্লাহ গেছেন গায়েব হইয়া। রাসূল আল্লাহকে দেখছে কিনা? যতক্ষণ দেখেছেন। এরপরে আল্লাহ কি দৃশ্য না অদৃশ্য? এটাই তো গায়েব। এটা কি? এটা গায়েব। তো আমরাও বলি সমস্ত ধনভাণ্ডারের মালিককে আল্লাহ, কোরআনের আয়াত ঠিক আছে। এখন আমরা এটাও বলি সমস্ত গায়েবের খবর জানে কে? সমস্ত আলিমুল গায়েব কে? আল্লাহ। আমরা এটাও বলি আল্লাহ যাকে পছন্দ করে তার গায়েবের জ্ঞান দান। তো আমরা এটাও বলি সমস্ত ধনভাণ্ডারের মালিক কে?
কিন্তু বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা আবার পেয়েছি রাসূল বলছেন উতিতু বিমাফাতিহে খাজাইনিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এইটার সংগ্রাম কেবল শুরু হইছে। এটা তো আমরা উইনার হব টুডে টুমরো, আজ হোক কাল হোক, এটা তো আমরা উইনার হব। সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ, কিন্তু রাসূলকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। আবার রাসূল আরেক জায়গায় বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি রাসূল বন্টন করি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যদি রাসূল, আল্লাহ যদি রাসূলকে দেয়, রাসূল যদি বন্টন করে, রাসূল কি গাঞ্জিটার মধ্যে বন্টন করব? রাসূল বন্টন করবে তার প্রিয় মাহবুব বান্দাদের প্রতি। তাদের মধ্যে হযরতে খাজা গরিবী নওয়াজ আছে না নাই? খাজা গরিবী নওয়াজের একটা মশহুর প্রসিদ্ধ একটা উপাধি হলো আতায়ে রাসূল, ঠিক কিনা বলো? তো এই জন্য খাজা বাবার মাহফিলে আমি খাজার নাম বলে শান গেয়েছি। এই সূক্ষ্ম একটা জিনিস, সহজ একটা জিনিস আমার কাছে পরামর্শ বা আমার কাছে কিছু না বলে হুট করে আমাকে কাফের ফতোয়া দিয়া দেশের মধ্যে একটা আওলাদলা লাগাইছে, এটা শুধুমাত্র দলিলের বিষয় না, এটা হলো তাহিরির প্রতি প্রতিহিংসা, এটা সুন্নিদের প্রতি প্রতিহিংসা। সুন্নিদের এই আকীদাটা আল্লাহ ধনভাণ্ডারের মালিক, রাসূলকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন, এই কথাটা তারা মানতে চায় না। যারা বুখারী শরীফের হাদিসকে অমান্য করে এবং আমার এই সঙ্গীতকে অপব্যাখ্যা করে, যারা পাবলিকের মেন্টালিটিকে নষ্ট করতে চায়, আমি বলবো তোমরা যারা আকীদা পোষণ করো আল্লাহর দল রাসূলকে দিলে আল্লাহ খালি হয়ে যায়, এই রকম ধারণা যারা করো তোমাদের ঈমান নাই, তোমাদেরকে তওবা করতে হবে। তোমাদেরকে তওবা করতে হবে। আমরা মনে করি আল্লাহর ধনভাণ্ডার থেকে যদি আল্লাহ যা মনে চাই তা রাসূলকে দিয়ে যায়, আল্লাহ খালি হয়ে যায় না, আল্লাহ পাক খালি হয়ে যায় না, আল্লাহ পাক ফকির হয়ে যায় না, আল্লাহ পাক হারিয়ে যায় না। আমরা মনে করি আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহকে যতটুকু ধনভাণ্ডার দেওয়া রাসূলকে দিয়েছেন, কতটুকু দিয়েছেন আল্লাহ জানে, কতটুকু রাসূল পেয়েছেন আমার রাসূল জানে। ঠিক গায়েবের মতন একটা বিষয়, সেম গায়েবের মতো একটা বিষয়। এই বিষয়গুলো যারা বুঝে না এরাই সমাজের ভিতরে সাধারণ পাবলিকরে দ্বন্দ্ব লাগে। আমার প্রশ্ন হলো, আমি যেই সঙ্গীতটা গেয়েছি এটা 26 বছর ধরে মাঠে ময়দানে অনেকেই বলতেছে, ওই মৌলবীরা এতদিন ফতোয়া ছিল কই? যেই মাত্র আমি বললাম ডাইরেক্ট আমারে কাফের ফতোয়া দিছে, মুশরিক ফতোয়া দিছে। তাদের ফতোয়া আমার কাছে কলা পাতা, তোদের ফতোয়া আমার কাছে কলা পাতা। সাহস থাকলে 3 দিনের ভিতরে চ্যালেঞ্জ গ্রহণ কর, রাখাইবা না? আমার ইমেজটা অনেক ভালো আছে, আমি সর্বমহরের আলেমদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। ওনারা ওনাদেরটা পালন করবে, আমি আমারটা পালন করব। তুমি যে আমার কুফুর ফতোয়া দাও, তোমার 14 গোষ্ঠীর মধ্যে এতগুলা কুফুরি আমার বাক্সের ভিতরে জমা আছে। এগুলা বললে তোমরা মাঠে ওয়াজি করতে পারবে না। এতগুলো গাট্টি পরিমাণ আছে যাদেরকে তোমরা মুজাদ্দেদ বলো, ওই মুজাদ্দেদদের বহুত কুফুরি আর মুশরিক আকীদার কথাগুলো আমাদের বাম পকেটের ভিতরে জমা থাকে। এজন্য যদি রাগ তুলো, পানক সাপের লেজ দিয়ে কান চুলকাইবা, তাইলে কিন্তু আমরাও তোমাদেরকে ছাড় দিব না। কথা মনে রাখো, শান্ত আছি, শান্ত রাখো। আমি চট্টগ্রাম কিন্তু এই ভাষায় ওয়াজ করি না। আমি চট্টগ্রাম যখনই ঢোকার চেষ্টা করেছিলাম, যখনই আসার পরে ভাবছি আমি প্রেম বিলিয়ে দিব যতটুকু আছে। আমি চাচ্ছিলাম না যে আমি রাগ করে কথা বলবো। আমি হাসি খুশিতে ওয়াজ করতে অভ্যস্ত একটি ব্যক্তি। যেই মাত্র আমার এই সঙ্গীতটা, মেয়র সাহেব আপনি এখানে আছেন, আমি স্পষ্ট বলি আপনাকে, আপনি এলাকার প্রতিনিধি। কবিতার কোন চিন্তা নিয়ে আমাদের দেখতে, কবিতার কোন চিন্তা ধ্যান নিয়ে কবিতা লেখছে, এটা কবির ব্যাপার, ঠিক কিনা? 26 বছর আগে যিনি লেখছে তারা যে জিজ্ঞাসা করো তুমি গায়েব দিয়া কি বুঝাইছো, আল্লাহর ধন দিয়া কি বুঝাইছো, তারে গিয়া ধরেন সে যদি তার কথায় আর ব্যাখ্যায় যদি কুফরি পান, কুফরি ফতোয়া দেন। আমি ওই কবিতাটা গাইছি, আমাকে জিজ্ঞাসা করেন তুমি এটা গায়া কি বুঝাইছো বলো। আমার কাছে ব্যাখ্যা থাকলে আমি ব্যাখ্যা দেব, ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহর বাইরে হয় তখন আপনারা আমাকে কুফরি ফতোয়া দেন। কিন্তু আমার কাছে ব্যাখ্যা তালাশ না কইরা হুট করে একই যুগে
সর্বমহলের মৌলবীরা যে আমার পিছনে লেগে গেছে, হুট করে ফতোয়া দেওয়া শুরু করছে। তোমরার ফতোয়া আমরা আগেও দেখছি, যাদেরকে ফতোয়া দিছো আবার এরার লোকে যায় মিতালি কইরা আবার মুখটা খারাপ করলাম না, জবানটা খারাপ করলাম না, আমরা ভদ্র ফ্যামিলির সন্তান, আমার বাপ দাদার ব্যাকগ্রাউন্ড ভালো। তোমাকে সম্মান করি, বুঝো, মনে করো না যে এটা আমার দুর্বলতা, এটা আমার বংশ থেকে পাওয়া। আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমি কিচ্ছু বলবো না, আপনারা মনে অনেকে পান নাই এগুলা, কিন্তু যারা দেখছে তারা পাইছে। কওমির যারা, ওরা যদি আমার 1 কোটি বার কাফের, আমার কোনো আপত্তি নাই। আমরা এরপরে বহুত বিষয়ে কাফের হয়ে রাখছি, মুশরিক হয়ে রাখছি। তারা তাদের দলিল নিয়ে আসলে, আমরা আমাদের দলিল নিয়ে আসলে, এরা আমরা কয়, আমরা এদেরকে বলবো। আফসোস হলো সেখানে যারা আমাদের সাথে কন্টিনিউ প্রোগ্রাম করে, কন্টিনিউ কথা বলে, ওরা আমাদের বিরুদ্ধে হুট করে একটা ফতোয়া দিতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করলো না। এখন তাদের সঙ্গে পিরিত জমাইছে। আমি কওমি ভাইদেরকে বলবো, মুনাফিক জায়গা দিয়ে না, এই দেশে মুনাফিকে বেড়ে গেছে, চলছে কমুনি একটা সাংগাইতাম নি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো বসিয়ারে মানুষ, থাইকো বসিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখনা হাদিস খুলে। কুল্লুহুম ফিন না ইল্লা মিল্লাতে ওয়াহিদা। আর ওইটা কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখনা হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইছি, নাম বলছি, কারার দল নাম কইছি, বর্তমানে তারার দল, দেশটা গেছে ভরে। আরে যুক্তি তর্কে সরল মনা, ফরিদুল আলম রেজভী হুজুর কাছে ওরা আসবে না, কারণ উনি তো দলিল দিবে। যাই হোক কার কাছে জানেন, যারা ওই যে রাস্তার যারা সাধারণ পাবলিক, এদের কাছে যাই যুক্তি দিব। যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইকো বসিয়ারে মানুষ, থাইকো বসিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো বসিয়ারে মানুষ, থাইকো বসিয়ারে। এই নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। ঠিক কি না বলো? এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো বসিয়ারে মানুষ, থাইকো বসিয়ারে। এই শানটা দিয়ে আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারি, শুধু এই শানটা দিয়ে 3 ঘন্টা ওয়াজ করতে, 3 ঘন্টা। নবীর তাজিম মিলাদ কিয়াম, ইউসাল্লিমু তাসলিমা আছে না নাই? আছে। আহলে বায়াত আমার সভাপতি, আজকের সভাপতি মহোদয় আমাকে 500 টাকা দোয়া দিয়েছেন। মারহাবা, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। এই আরো জোরে করে আমিন। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ঠিক কি না বলো? করিতে আউলিয়ার সন্ধান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলছেন পরবারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা করেছে, ইবলিস সাজদা করে নাই। আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি জান্নাতে থাকো, কিন্তু
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না। আল্লাহ বলছেন ওয়া কুলনা ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা, আল্লাহ বলছিল হে ফেরেশতারা আমার আদমকে সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, কিন্তু ইবলিসটা সিজদা করে নাই। যুক্তি তর্কে সরল না, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো বসিয়ারে মানুষ, তাই কো বসিয়ারে। ঠিক কি না বলো? কষ্ট হয়েছে আপনাদের? এই সমস্ত শানগুলো গাইলে ওরা আমাকে বলে আমি গান গাই, আমি গান গাই। তোমরা যে পারো না এর লাগে হিংসা করো, ঠিক কি না গো? ওরা যে পারে না এই জন্য হিংসা করে। তোমরা যে ধাসে ওয়াজ করো, আমি যদি মনে করি ওই ধাসে আমি ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করবো, আমার পক্ষে ব্যাপার না, কিন্তু আমি যেটা ভারি এটা তোমরা পারতো না। তাহলে আসল চ্যালেঞ্জে মানে না, ইংলিশে ওয়াজ শুনবেন, আরবিতে ওয়াজ করব, কিন্তু একটা স্টেজ করবেন, আমি ইনশাআল্লাহ করব। এরা মনে করে যে আমরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছাত্ররা বুঝি দুর্বল, আমরা দুর্বল না, আমরা অলরাউন্ডার। কথা বলেন ঠিক কি না বলো? ইদানিং দেখছি তারাও ফিসাবগিরি শুরু করছে, ঠিক কাপড় সাইরে মুরিদ করতেছে, ঠিক গুড়াই গাড়ায়া আমাদের পথে আসতে হবে। কেন জানেন? একটু সময় লাগবে আর কি। যেমন আগে পিরিমুরিদি করতো না, এখন করে। এগুলো আস্তে আস্তে সারা জীবন বলছে যে আমার নবী ময়রা পচ্চা মাটির সঙ্গে মিশা গেছে, এখন আমার নবীরে ওরা জিন্দা নবী মানে। একটু সময় লাগবে, আর কিছু না। এই মাহফিল কমিটি সোয়াদে কারবালার সামনে হুসাইনি আদর্শ সংগঠনের খোলা পান, জীবন দিবা কিন্তু ইমান দিবা না। মিতালি করো ওই বেঈমানদের সঙ্গে আমাদেরকে দাওয়াত করবা না, ঠিক কি না বলো? তোমরা হুসাইনি সৈনিক। এই জন্য আমি কাউকে আজকে ছাড় দিয়ে কথা বলবো না, আমি ছাড় দিয়ে কথা বলার মানুষের ভুলা না। আমি দলিলের জোরে কথা বলবো, গায়ের জোরে কথা বলবো না। আওয়াজ করে বলেন সকল ধনভাণ্ডারের মালিক কে? এই আওয়াজে মানে জবান খুলে বলো কে? তো আল্লাহ ধনভাণ্ডার থেকে আমার রাসূলকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে প্রমাণ আছে না নাই? যারা এই বুখারী শরীফের হাদিসকে মানে না, আল্লাহর সমস্ত ধনভাণ্ডার থেকে নবীকে ধনভাণ্ডার দিয়েছেন এই কথা যারা মানে না, আর নবীকে ধন দিয়েছেন এই কথা বললে তাদের আকীদা হলো আল্লাহ নবীকে দান করলে আল্লাহ খালি হয়ে যায় কিংবা আল্লাহ ফকির হয়ে যায়, এই ধারণা বলে বলে অপব্যাখ্যার ব্যাখ্যা বলো যাদের ভিতরে এই আকীদা পোষণ করবে, নিঃসন্দেহে ওরা ইহুদি খ্রিস্টানদের তারা। রাগ করে লাভ নেই, রাগ করে লাভ নেই, বাঁচতে বাঁচার মতো বাঁচো। খালিদ ইবনে ওয়ালিদ, মনে আসেনি কথাটা? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, কিন্তু এমন একটা বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন তার সঙ্গে কোনো বেঈমানের দল পারে না। হাজারো হাজারো সৈনিক, হাজারো হাজারো লাখো বেঈমান, চতুর্দিকে বের দিল, কাজ হয় না। ওনারা হাতের মধ্যে গায়ের জোর নয়, ওনারা হাতের মধ্যে ওই সময় ছিল বেলায়েতের জোর। কথা বলেন ঠিক কিনা? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। যদি কোনোদিন এই বোয়ালখালীতে আসি আমার বেলায়েতের সাবজেক্ট দিবেন, বেলায়েতের সাবজেক্ট দিবেন, ওলি আল্লাহর সম্মান গাইতে বলবেন। ওই দিন ইনশাআল্লাহ আপনাদের সামনে তরিকার উপরে কথা বলবো। আমার নবীর সাহাবী যুদ্ধ করতেছেন, খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে তলোয়ার চালাচ্ছেন, এক এক করে নাস্তানাবুদ করে দিচ্ছেন। হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিয়ে একটা দৌড় মেরে দিয়েছেন। সব সাহাবারা মনে করছে খালিদ ইবনে ওয়ালিদের শক্তি শেষ, আমরা মনে হয় যুদ্ধের ময়দান থেকে হারিয়ে বাড়িতে যাব। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ পিছনে দৌড় দেওয়ার পরে ওই বিয়াদবরা সাহস পেয়ে গেছে। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যারা ছিল এরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত বীরত্বের সঙ্গে মানুষটা কেন পিছন দিয়ে দৌড় দিল? সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে। কিন্তু হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ ডানে বামে কি জানে তালাশ করতেছে। হঠাৎ করে তার মাথার হেলমেটটা তালাশ করতেছে। হেলমেটটা পরে যাওয়ার পরেই খালিদ ইবনে ওয়ালিদ তিনি পিছন দিকে দৌড় দিলেন, কিন্তু ওই মুহূর্তে ওই হেলমেটটা তার মাথার মধ্যে লাগাইলেন। যেই মাত্র মাথার মধ্যে পড়লেন
পড়ার পরে আবার শরীরের মধ্যে শক্তি এসে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 এমন ভাবে যুদ্ধ করলো, একেবারে নাস্তিনাবুদ বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করলেন। যেই কোনো ওয়াজের পরে মানুষ সকালবেলা আলোচনা করে, সমালোচনা করে, করে কি করে না? যেই কোনো ঝগড়া এপার ওপার চৌধুরীবাড়ি ভিয়াবাড়ি ঝগড়া হলে, বোয়ালখালী কিংবা রাঙ্গুনিয়ার যুদ্ধ হলে, সকালবেলা যুদ্ধ হলে, বিকালবেলা ঝগড়া হলে, বিকালবেলায় সমালোচনা হয়, আমি ওরে এটা করছি, আমি ওরে ওইটা করছি। কিন্তু মুতার যুদ্ধের পরে সাহাবায়ে কেরামরা বসলেন, বসার পরে জিজ্ঞাসা করতেছেন, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা একের পর এক সেনাপতিকে হারাইয়া বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমরা বড় সাহস পেয়েছি, আপনি যুদ্ধের পতাকাটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন, যুদ্ধ করার কারণে আমরা অনেক শরীরের মধ্যে বল পেয়েছি, সাহস পেয়েছি, কিন্তু আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। কয় কি, আপনি যখন হঠাৎ করে পিছন দিকে দূর মেরে দিয়েছেন, আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমরা মনে করেছি আমরা যুদ্ধের ময়দানে হেরে যাব নিশ্চিত, কিন্তু একটু পরে আপনি মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার যুদ্ধ করতে 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 ওদেরকে নাস্তিনাবুদ বানাইছেন, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। কিন্তু আমি জানতে চাই, আপনি হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে দৌড় মেরে দিয়েছিলেন? এত বড় সাহসিকতার ভিতরে পিছন দিকে কেন গেলেন? ওই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা গো, এই নবীর সাহাবারা, আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি হলো আমার মাথার হেলমেটের ভিতরে। এই আওয়াজে মানে জোরে কোন আল্লাহু আকবার। আমার হেলমেটটা পড়ে গেছিল, আমার শরীর থেকে তলোয়ার পড়ে গেছিল, আমার শরীরের শক্তিটা হেরে গিয়েছিল, আর আমি হেলমেটটা খোঁজার জন্য পিছন দিক দিয়ে দৌড় দিয়েছিলাম। হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি, আমার শরীরের মধ্যে অনেক শক্তি পেয়েছি, আবার আমি যুদ্ধ করতে করতে ওদেরকে নাস্তানাবুদ করে দিলাম। এবার সাহাবারা ডাক দিয়া বলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলমেটের সাথে গায়ের সুরের সম্পর্ক কি? কয়, তোমরা তো জানো না, এই হেলমেটটার ভিতরে ছিল আমার হাবিবুল্লাহর একটা মাথার চুল মুবারক। আর হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর চুল মুবারকটা ছিল হেলমেটটার ভিতরে, আমার সমস্ত শক্তি হলো আমার নবীর চুল মুবারকের উপর। এই হেলমেটটা যখন আমার মাথায় পড়ি, আমার কোথায় থেকে যেন শক্তি আসে আমি বলতে পারি না, আমার গায়ের সব শক্তি আমার নবীর নূরানী চুল মুবারকের বরকত। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের, হাত তুলবেন সবাই কষ্ট করিয়া, ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি, আমার জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি, বুকের মাঝে জানায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো। নবীর মহব্বতে হাত তুলছেন, কষ্ট করে নামায় ফেলাইছেন, ঠিক না? নবীর মহব্বত কি একটু হলে চলবে? আরেকটা করে হাত তুলে বলো, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল সবই, ঠিক না? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে
মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলো দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনরে দায় উজাড় করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, দুইটা হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ও জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? যুবক যুবকেরি, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী তাওয়াফ করতেছেন, আমার নবী খানায় কাবায় দাঁড়ায় আছেন। ওই মুহূর্তে একটা মানুষ আমার নবীকে গোপনে গোপনে মারার জন্য তিনি ঘুরতেছেন। এবার ইন টাইমে মানুষ কেউ জানে না, নামাজের সময় লোকটা নামাজ পড়ে, আবার জিকিরের সময় লোকটা জিকির করে, কিন্তু লোকটার উদ্দেশ্য হলো আমার নবী একা পাইলে মাইরা ফালাইবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা, নবীকে মারতে ঘুরতেছে, সাথে মুসল্লিরা কেউ জানে না, এবং সাথে অনেক মুসল্লিরা জিকির করে, কেউ বুঝে না। আমার রাসূল ডাক দিয়ে কয়, তুমি কি এমুক? জি আমি এমুক। তোমার ভিতরে কি একটা কুমতলব আছে? কারণ না, আমি তো আল্লাহর জিকির করতেছি। আমি কি করতেছি? কার কাছে ধরা গেছে? নবীর কাছে। নবী ডাক দেখে, তুমি কি এমুক? নামটা আমার খেয়াল নাই, নামটা আজকে পড়ছিলাম। জি আমি এমুক। তুমি কি, তোমার ভিতরে কি একটা কুমতলব লয়ে ঘুরতেছো, যে তুমি এই কথাটা বলতে দিলে তার ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। তখন সে উত্তর দিচ্ছে, না নবীজি আমি জিকির করতেছি। তুমি জিকির করতেছো না ঘুরতেছো, কেউ না জানে, নবী জানার ক্ষমতা আছে না নাই? একটু পরে আমার নবী সামনে সে কাঁপা শুরু হয়েছে। হুট করে আমার নবী তার বুকের উপরে হাতটা রাখলেন। ওই লোকটা ডাক দিয়ে কয়, যেই মাত্র আমার নবী, আমি কিন্তু এসেছিলাম নবীকে মারার জন্য, সুযোগ পেলে নবীকে মেরে ফেলবো, কিন্তু আমার নবী যখন জেনেই ফেলেছে আমি যেহেতু ধরায় খেয়ে গেছি, আর রাসূল যেহেতু আমার দিকে একটা মায়ার নজর করেই আমার বুকের মধ্যে হাতটা রাখছে, সাথে সাথে আমার কলবে নবীর মহব্বত জারি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই লোকটা নবীর মারতে আসলো, এই লোকটা নবীর পিছে ঘুরতেছে। এই খবর কোনো মুসল্লিরা জানে না, এই খবর কোনো মুক্তাদি জানে না, এই খবর কোনো কেউ জানে না। আমার নবী জানে, এটার নামই ইলমে গায়ব। জানাই কে? যখন জানাই কে? আল্লাহ। যতটুকু আল্লাহ রাসূল প্রকাশ করতে বলেছেন, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রকাশ করতে বলেছেন ততটুকু প্রকাশ করেছেন, আর যতটুকু গোপন রাখতে বলেছেন ততটুকু রাসূল গোপন রেখেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আল্লামাকা মা লাম তাকুন তালাম, আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রহমান আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন। কোরআন শরীফ এমন একটা কোরআন, ওয়ালা ওয়াতাবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলের স্থলে যা কিছু আছে সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা এই কোরআন শরীফে রয়েছেন। এই কোরআন শরীফটা জিবরাইলের মাধ্যমে নবীর উপরে সুদীর্ঘ 23 বছর নাজিল করেছেন। কিন্তু রাসূল বলেন, অনেকে বলেন রাসূল নিরক্ষর ছিল, অনেকে বলে রাসূল অশিক্ষিত ছিল, অনেকে রাসূলুল্লাহকে মূর্খ বলে। কিন্তু তোমাকে বুঝতে হবে, রাসূল বলেছেন বাইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। জিবরাইল জাস্ট একটা ওসিলা আর সিস্টেম, আর সকল হাকিকত আল্লাহ নবীর সিনায় ফেলে দিয়েছেন।